শোনো বৌমা, হুটহাট করে বাড়ি থেকে যখন খুশি বেরোবে বললে কিন্তু চলবে না। চাকরি করো বলে কি মাথা কিনে নিয়ে বসে আছো নাকি? বলি, সংসারের দায়িত্ব একটু নিতে শেখো। আমরা সব বাবু ঘরকন্যা কাজ সামলিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করেছি। তোমাদের মতো আজকালকার মেয়েদের তো এইসবের কোনো বালাই নেই। চৌধুরী বাড়ির গিন্নি কমলা দেবী, একেবারে যাকে বলে জাঁদরেল মহিলা। কমলা দেবীর মনোভাব ছিল পুরনোপন্থী। শ্রুতি সংসারে সবেমাত্র নতুন এসেছে। শ্রুতি শহরের একটি কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে। সেই চাকরি করার সুবাদে রাজেশের সঙ্গে পরিচয়। রাজেশ প্রথমে কিন্তু বোধ করেও একসময় মায়ের কাছে বলে বসে যে সে শ্রুতিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। এদিকে কমলা দেবীর পছন্দ ঘরোয়া মেয়ে। কমলা দেবী এক প্রকার বাধ্য হয়ে ছেলের এই দাবি মেনে নিয়েছিলেন। অবশেষে ধুমধাম করে ছেলের বিয়েও দিয়েছিলেন কমলা দেবী। ছেলের বিয়ে দেওয়ার পর যেহেতু কমলা দেবীর বয়স বাড়ছিল, তাই অসুস্থ মাকে গ্রামে রেখে রাজেশ প্রায় দিনই চিন্তিত হয়ে পড়ত। তাই শ্রুতি ও রাজেশ কমলা দেবীকে নিজেদের কাছে ফ্ল্যাটে নিয়ে চলে আসে এবং কমলা দেবীকে দেখাশোনা করার জন্য একটি লোক রাখেন। শ্রুতি বড় হয়েছে শহরে। কথা বলার ধরন আর সংসার চালানোর পদ্ধতি একটু আলাদা। অন্যদিকে কমলা দেবী সারা জীবন গ্রামের নিয়ম কানুন আর অভিজ্ঞতার মধ্যেই জীবন কাটিয়েছেন। তাই শুরু থেকেই দুজনের মধ্যে মতের মিল হচ্ছিল না। কমলা দেবীর মনে হতো আজকালকার বউদের সংসার চালানোর ধৈর্য নেই, আর শ্রুতির মনে হতো সব বিষয় এত নিয়মকানুন মানতে গেলে নিজের মতো করে বাঁচব কিভাবে। ছোট ছোট বিষয়ে ঝামেলা হতো। রান্নার স্বাদ, ঘর গোছানো, কখন কি করা উচিত। বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। রাজেশ চুপচাপ থাকত। সে ভাবত সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। একদিন শ্রুতি জ্বরে পড়ল। শরীর খুব খারাপ। সেদিন রান্না করতে পারেনি সে। কমলা দেবী প্রথমে রাগ করলেও রাতে দেখল শ্রুতির কপাল জ্বরে পড়ছে। নিজের অজান্তেই তিনি হাত দিয়ে কপালে জলপট্টি দিতে লাগলেন। সারা রাত পাশে বসে রইলেন। পরদিন শ্রুতির জ্বর একটু কমলে সে কাঁদো কাঁদো গলায় বলল, মা, আমি বুঝতে পারিনি আপনার অভিজ্ঞতার মূল্য কতটা। ভুল হলে ক্ষমা করবেন। কমলা দেবীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমিও তো ভুল করেছি শ্রুতি। তোমাকে তো বুঝতে চেষ্টা করিনি। আসলে শ্বশুরবাড়িতে এসে থেকে সংসারের জাতাকলে পড়ে জীবনের শখ আহ্লাদ সব ভুলে বসেছি। সাহসও হয়নি নিজের শখগুলো পূরণ করার। তাই হয়তো আজকালকার মেয়েদের মন বুঝে উঠতে পারিনি। সেই দিনের পর থেকে দুজন কথা বলে সিদ্ধান্ত নিতে শুরু করলো। রান্নায় শ্রুতির নতুন পদ্ধতির সঙ্গে কমলা দেবীর অভিজ্ঞতা মিলল এবং শ্রুতিও শাশুড়ি মায়ের কষ্টটা বুঝতে পারল। শ্রুতি ভাবে, এই জিনিসগুলো যদি আমার মায়ের সাথে ঘটতো, আমি কি সেটা মেনে নিতে পারতাম? মা তো মাই হয়। সংসার আবার প্রাণ ফিরে পেল। এখন শ্রুতি নিজের চাকরি, ঘরকন্যার কাজ সামলেও শাশুড়ি মায়ের খেয়াল রাখেন। ছুটির দিনে শাশুড়ি মাকে নিয়ে শপিং করা, সিনেমা দেখতে নিয়ে যায়। রাজেশ দূর থেকে সব দেখে মনে মনে বলে, একটু বোঝাপড়ায় কত বড় সমস্যার সমাধান। বউ শাশুড়ির বনিবনা না হওয়া প্রায়ই অনেক সংসারেই দেখা যায়। সমস্যা মন খুলে কথা না বললে বাড়ে। ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়ায় পারে দুই প্রজন্মের দূরত্ব কমাতে। আমার লেখায় গল্পটি আপনাদের আমার কণ্ঠে ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটি শেয়ার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন।